আপনি কি এমন কোনো গ্রামের কথা শুনেছেন যেখানে সূর্য ডুবলেই মানুষ পাথরে পরিণত হয়, যেখানে হাজার বছর ধরে কোনো বাড়িতে মানুষ নেই, কারণ মহাদেবের অভিশাপ সেখানে আজও জীবন্ত? ভারতের এক নির্জন প্রান্তে লুকিয়ে আছে এমন এক রহস্যময় গ্রাম যেখানে বিজ্ঞান আজও হার মেনে যায়। কেন এই অভিশাপ, আর কি ঘটেছিল সেই রাতে? চলুন জেনে নিই। রাজস্থানের থর মরুভূমির মাঝে অবস্থিত এই গ্রামটির নাম কিরাডু। একসময় এটি ছিল অত্যন্ত সমৃদ্ধ, কিন্তু আজ এখানে শুধু পড়ে আছে ভাঙাচোরা মন্দির আর নিস্তব্ধতা। স্থানীয়রা বিশ্বাস করেন এই গ্রামে রাত্রি যাপন করলে কেউ জীবিত ফেরে না, আর যদি ফেরেও তবে সে উন্মাদ হয়ে যায়। লোককথা অনুযায়ী বহু বছর আগে এক সিদ্ধ সন্ন্যাসী তার শিষ্যদের নিয়ে এখানে এসেছিলেন। তিনি ছিলেন মহাদেবের পরম ভক্ত। একদিন শিষ্যরা অসুস্থ হয়ে পড়লেও গ্রামবাসীরা তাদের কোনো সাহায্য করেনি। সন্ন্যাসী ফিরে এসে যখন এই নিষ্ঠুরতা দেখলেন, তখন ক্রোধে ফেটে পড়লেন তিনি অভিশাপ দিলেন, যেখানে মানুষের মনে দয়া নেই সেখানে প্রাণের কোনো স্পন্দন থাকবে না। কথিত আছে সন্ন্যাসীর সেই অভিশাপ মহাদেবের ইচ্ছাতেই ফলে গিয়েছিল। মুহূর্তের মধ্যে পুরো গ্রাম নিস্তেজ হয়ে পড়ে। সন্ধ্যার পর যারা গ্রাম থেকে বের হতে পারেনি তারা সবাই পাথরের মূর্তিতে পরিণত হয়। আজও সেই গ্রামের মন্দিরের গায়ে এমন কিছু মূর্তি দেখা যায় যাদের মুখমণ্ডলে ফুটে আছে এক চরম আতঙ্ক, যেন তারা আজও সেই অভিশপ্ত মুহূর্তের সাক্ষী। প্যারানর্মাল বিশেষজ্ঞরা এখানে অনেক অদ্ভুত শক্তির উপস্থিতি পেয়েছেন। রাতে এখানে অশরীরী কান্নার শব্দ এবং ছায়ামূর্তির দেখা মেলে বলে দাবি করেন অনেকেই। প্রত্নতাত্ত্বিকরা এই মন্দিরের স্থাপত্য দেখে অবাক হন, কিন্তু কেন এই গ্রাম রাতারাতি জনশূন্য হয়ে গেল তার কোনো সঠিক উত্তর আজও মেলেনি। এটি কি শুধুই গল্প, নাকি মহাদেবের রুদ্র রোষের ফল? আপনি কি বিশ্বাস করেন অভিশাপে, নাকি এটি কেবলই কাকতালীয়? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন সব শিহরণ জাগানো রহস্যের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।